টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। এই চ্যানেলে আজকে আগের মতো একটা নতুন সেট নিয়ে চলে এসেছি, একটা নতুন কনসেপ্ট যেটা নাম্বার সিরিজে আগে ক্লাস করিয়েছিলাম, রিজনিংয়ের একটা পার্ট। আচ্ছা, আজকের একটা নতুন কনসেপ্ট, এটা দেখো এই রকম টাইপের কোশ্চেন তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসে। এখানে নাম্বারগুলো দেওয়া আছে যে 1 প্রথমে, তারপরে 4, 9, 16, 25, 36, একটা নির্দিষ্ট সিকোয়েন্সে আছে। আমাকে সেই সিকোয়েন্সটাকে ধরতে হবে, কিংবা সেই সিকোয়েন্সটা কী আকারের আছে সেটাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, সিকোয়েন্সটা হচ্ছে যে প্রথমে 1 আছে, তারপর 4, 9, 16, 25, 36, তারপরে বলছে কী আছে। আচ্ছা, আমি দেখছি যে 1 এই সংখ্যাটা কার বর্গ, কোনো কিছু বর্গ আকারে লিখতে পারছি না। 1 স্কোয়ার 1 হয়। 4কে আমরা লিখতে পারি কার স্কোয়ার, 2 হোল স্কোয়ার 4 হয়। 9কে আমরা লিখতে পারি 3 হোল স্কোয়ার। 16কে আমরা লিখতে পারি 4 হোল স্কোয়ার, মানে 4 বর্গ, 4 4 16। 5কে লিখতে পারি 5 বর্গ, 5 5 25। 6কে সিমিলার লিখতে পারি 6 স্কোয়ার, মানে 6 6 36। তাহলে আমরা দেখছি একটা নির্দিষ্ট সিকোয়েন্স খুঁজে পাচ্ছি যে 1 বর্গ আছে, তারপর 2 বর্গ, তারপর 3 বর্গ মিলে যাচ্ছে, 4 বর্গ, 5 বর্গ, 6 বর্গ, তারপরে নিশ্চয়ই এটা কার বর্গ হবে, 7 বর্গ। তাহলে 7 বর্গ কত, 49। তাহলে 7 বর্গ 49 হলে আমার এখানে এই নাম্বারটা বার করতে বলেছিল। তাহলে আমার অ্যান্সার হবে প্রথম কোশ্চেনটা 49। এইরকম টাইপের কোশ্চেন তোমাদের আসে, বর্গের সিকোয়েন্সে সাজানো থাকে, আমাকে খুঁজতে হবে বর্গ কিংবা কিউব আকারে বা ঘনের আকারে সাজাতে থাকে। তাহলে এখানে বর্গ ছিল, তার উত্তর হবে 49। আচ্ছা, এরপরে হচ্ছে কোশ্চেনটা প্রথমে আছে 1, তারপর 8, 27, 64, 125, 216, তারপরে নাম্বারটা কীভাবে বার করতে হবে। আচ্ছা, প্রথমে 1টাকে আমরা লিখতে পারি 1 হোল কিউব আকারে লিখতে পারি। 1কে 3 বার গুণ করলে 1 হয়। 8কে আমরা কার হোল কিউব লিখতে পারি, 2 হোল কিউব 8 হয়। 27কে লিখতে পারি 3 হোল কিউব 27 হয়। 64কে লিখতে পারি 4 হোল কিউব 64 হয়। 125কে লিখতে পারি 5 হোল কিউব 125, 5 5 25, 25 5 125। আচ্ছা, 216কে লিখতে পারি 6 কিউব, মানে 6 6 36, 36 6 216। তারপরে নিশ্চয়ই এটা এরকম 1 2 3 করে পরপর আসছে, মানে এরপরে 7 হোল কিউব হবে, কিউব মানে ঘন। 7 কিউব হচ্ছে 3 4 3 334। তাহলে আমার এই জায়গাটায় অ্যান্সার কী হবে, অ্যান্সারটা হবে 334। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এই রকম আরও কনসেপ্ট জানার জন্য আমার এই প্রিপারেশন ফর এক্সাম চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, এবং নেক্সট ভিডিওর আপডেটের জন্য তোমার চ্যানেলটিকে ফলো করতে পারো।